তথাকথিত মানবতার ফেরিওয়ালার সেজে বিভিন্ন মানুষকে প্রতারিত করে তাদেরকে এই কিছু বৃদ্ধ, অনাথ এবং তারা মানসিকভাবে ভারসাম্যহীন এই সকল লোকদেরকে পুঁজি করে তিনি যে বিভিন্ন জায়গা থেকে যে টাকা কামাচ্ছিলেন, এই টাকাগুলো তার অ্যাকাউন্টে জমাই হচ্ছিল, বাট সে কিন্তু কোনো টাকাই খরচ করছিলেন না, তাদেরকে চিকিৎসা সেবা দিচ্ছিলেন না। এবং সে কারণে তা আরও অনেক তথ্য আমরা পেয়েছি, এটা ভয়াবহ তথ্য, লোমহর্ষ ঘটনা, যেগুলো আমরা পরে বলবো। তদন্ত চলছে, তদন্ত শেষ না করে এগুলো আরও বলা ঠিক হবে না। তবে যে তার যে এই আশ্রমে যে কয়জন অনাথ, শিশু, বৃদ্ধ, প্যারালাইজড, মানসিক ভারসাম্য যে মানুষগুলি আছে, সে জেলে আছে, সে আমাদের কাছে রিমান্ডে আছে। আমরা মনে করি আমরা একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা পেয়েছি, সে আমাদের কাছে কালকে আসছিল। তার নাম আলহাজ শামসুল হক, ফাউন্ডেশনের কর্ণধার। সে তাকে আমরা রিকোয়েস্ট করেছি যে আপনার তো ফাউন্ডেশন আছে, সে ফাউন্ডেশনটা দিয়ে আপনি যে আপনার ওই যে তথাকথিত মাদক সেবক যে মিল্টন সমাদ্দার, তার যে আশ্রম ওল্ড অ্যান্ড চাইল্ড কেয়ার, এই আশ্রমের বাচ্চা বা অনাথ বা বৃদ্ধ যারাই রয়েছে তাদের জন্য খাওয়া দাওয়া, চিকিৎসার সামগ্রী ব্যয়ভার বহন করে, এবং সে আমাদের কাছে সম্মত হয়েছেন এবং সব কিছুর ব্যয়ভার নেবেন। এবং সেখানে একজন কন্টিনিউয়াস একজন ডাক্তার রাখবেন, তাদেরকে চিকিৎসা সেবা দিবেন, এবং যা খরচ হবে তিনি আমাদের কাছে স্বীকার করেছেন উনি তার শামসুল হক ফাউন্ডেশন থেকে সব ব্যয়ভার বহন করবেন। উনি কি ওখানেই করবেন নাকি না, যেহেতু আপাতত এরা আছে, আপাতত আমরা শামসুল হক ফাউন্ডেশনের যে কর্ণধার, তাকে আমরা বলেছি উক্ত ফাউন্ডেশনের বৃদ্ধ, বয়স্ক যারা রয়েছে তাদের প্রয়োজনে একজন ডাক্তার নিয়োগ করে সেখানেই রাখবেন আপাতত। তারপরে আমরা অন্য চিন্তা ভাবনা হয়তো করব। একজন শিশুকে বিদেশে পাচার করা হয়েছে এমন অভিযোগে মিল্টন সমাদ্দার আপনাদের কাছে রিমান্ডে আছে, উনি কি এই সম্পর্কে কি ধরনের তথ্য দিয়েছেন? না, আমরা যে সকল তথ্য তার বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করছি। আমরা মনে করি যে সকল অভিযোগেই তদন্ত হবে এবং কাউকে কোনো ক্রমেই ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না।